তো আজকে করব পুঁইশাক কুমড়ো চিংড়ি দিয়ে। তো পুঁইশাক কুমড়ো আলুটাকে আমি কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঢেকে রেখে দেবো কিছুক্ষণ যাতে ভালোভাবে সিদ্ধ হয়। চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এতে একটুখানি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি লবণের গুঁড়ো। এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। চিংড়িগুলোকে আমি ভেজে নেব, সেই জন্য মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, পুঁইশাক কুমড়ো ডাঁটা সব কিছু একসাথে মিক্সড করে দিয়েছিলাম সিদ্ধ করতে, সিদ্ধ হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে এটাকে তুলে নেব। তো কড়া গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়িগুলোকে বেশি ফ্রাই করবো না, হালকাভাবে ভেজে নিয়েছি, খুব অল্প আছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট, এবার রান্নাটা শুরু করব। যে তেলে চিংড়ি ভেজেছিলাম সেই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো আর কি একটুখানি লবণ দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে এটাকে ফের ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। দেখতে পাচ্ছ টমেটোগুলো একটু হালকা গলে গলে এসেছে। মশলাটা কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা পুঁইশাক কুমড়ো আলুটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলাটা যাতে ভালোভাবে মিশে যায়। পুঁইশাক কুমড়োটা রেডি হয়ে গেছে। নামানোর আগে এবারে যে চিংড়িটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেছে চিংড়ি দিয়ে পুঁইশাক কুমড়ো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে। আসবো আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।